যে কোনো লেভেলের একাডেমিক পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট বা যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্যই কমপ্লিটিং সেন্টেন্স একটি অতি গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম। এবং আজকের ভিডিও লেসনটিতে আমি এই গ্রামার আইটেমটি নিয়ে কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। এবং আপনি যদি এই বিষয়গুলো ঠিকমতো অনুসরণ করেন তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। তো আর দেরি কেন, চলুন চলে যাওয়া যাক মূল ভিডিও লেসনটিতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। শুরুতে আমাদেরকে বুঝতে হবে কমপ্লিটিং সেন্টেন্স কি। ইয়েস, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের একটি অংশ আপনাকে দেওয়া হবে এবং আরও কিছু অংশ, সেটা বাক্যের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে বা শেষে হতে পারে, আপনার জন্য রেখে দেওয়া হবে। সেই অংশটি আপনি পূরণ করবেন, আপনার মনের মাধুরী মিশিয়ে সেন্টেন্সটি পূর্ণ করবেন, একটি অর্থপূর্ণ বাক্য গঠন করবেন। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি ওই অংশটি কি দিয়ে পূরণ করব? ইয়েস, তার উত্তর হচ্ছে একটি সেন্টেন্সকে যখন আপনি কমপ্লিট করবেন, ইউজুয়ালি সেক্ষেত্রে আপনার জন্য একটি ওয়ার্ড, একটি ফ্রেজ বা একটি ক্লজের প্রয়োজন হতে পারে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তো ইউজুয়ালি আমরা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো পেয়ে থাকি সেগুলোতে কিন্তু কোনো ওয়ার্ড বসানোর প্রয়োজন হয় না, বরং ফ্রেজ বা ক্লজ ব্যবহার করতে বলা হয়ে থাকে। ইভেন এইচএসসির ইংরেজি পরীক্ষায় এখানে কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিয়েই দেওয়া হয় যে আপনাকে একটি ফ্রেজ বা একটি ক্লজ ব্যবহার করে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো ফ্রেজ বা ক্লজ কি এ বিষয়ে আপনি বিস্তারিত ধারণা পেতে চাইলে আমাদের এর আগে করা একটি ভিডিও উপরের আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এখন এরপরের বিষয় হচ্ছে, আমি বুঝবো কিভাবে যে একটি সেন্টেন্সে আমি ফ্রেজ ব্যবহার করব না ক্লজ ব্যবহার করলে কোন ধরনের ফ্রেজ বা কোন ধরনের ক্লজ ব্যবহার করবো, এটা বুঝবো কিভাবে? ইয়েস, তার উত্তর হচ্ছে আপনি সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝবেন যে এখানে আপনি কোন ধরনের কিছু ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে, দেখুন এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে এই সেন্টেন্সটি দেখুন, দেয়ার গোজ আ প্রভার্ব, একটি প্রবাদ বাক্য রয়েছে, দ্যাট, যে কি, এখানে একটি উত্তর আমাদের কাছে চাওয়া হচ্ছে, সেই উত্তরটা দিয়ে আপনি সেন্টেন্সটি কমপ্লিট করবেন। এখন কথা হচ্ছে, সেন্টেন্সের স্ট্রাকচার বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা তিন ধরনের সেন্টেন্স রয়েছে, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স। এই বিষয়টা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো করতে পারবেন না। তো এই তিন ধরনের সেন্টেন্সের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য আমাদের এর আগে আরও একটি ভিডিও করা আছে, সেই ভিডিওটিও আপনি দেখে আসতে পারেন। এছাড়াও আরও একটি বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সেন্টেন্সের ভিতরে কিছু লিঙ্কিং ওয়ার্ড থাকবে বা থাকতে পারে, সেই লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেইগুলো অনুযায়ী আপনাকে পরবর্তী অংশ পূরণ করতে হবে। এছাড়া টু বি স্পেসিফিক, আরও নির্দিষ্ট করে যদি বলতে চাই তাহলে কিছু ফ্রেজ বা ক্লজ মেকার থাকবে। একটি সেন্টেন্সে কিছু ফ্রেজ বা ক্লজ, একটি ফ্রেজ বা একটি ক্লজ মেকার থাকতে পারে, যেটা দেখে আপনি বুঝবেন যে এরপরে ফ্রেজ হবে নাকি এরপরে ক্লজ হবে। আমরা এখানে যে সেন্টেন্সগুলো আলোচনায় এনেছি এগুলা একটি একটি করে দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো আসুন একটি সেন্টেন্স, এই আগের যে সেন্টেন্সটি বলেছিলাম এটা আরও একটু ক্লিয়ার করি। দেয়ার গোজ আ প্রভার্ব, একটি প্রবাদ বাক্য রয়েছে, কি, এরপরে দ্যাট দেওয়া আছে, যে কি। এখন প্রবাদ বাক্য তো অনেক রয়েছে, আপনি যে কোনো প্রবাদ বাক্য কিন্তু এখানে চাইলে দিতে পারেন, যেমন আ ফ্রেন্ড ইন নিড, আ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এছাড়া হতে পারে আ স্টিচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এরকম অনেক প্রভাব রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলেই এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আপনি কি পুরোপুরি স্বাধীন একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য? না, এখানে আরও কিছু বিষয়, আর কি বিষয় খেয়াল রাখতে হবে। ইয়েস, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেটি হচ্ছে কনটেক্সট। অর্থাৎ ওই সেন্টেন্সে আপনি যে অংশটি ব্যবহার করবেন ওই অংশটি ওর আশেপাশের শব্দগুলা বা আরও সেন্টেন্স যেগুলো আছে সেগুলোর সাথে কনটেক্সচুয়াল হচ্ছে কিনা, প্রাসঙ্গিক হচ্ছে কিনা, ওই বিষয়ের বক্তব্যের সাথে মিলছে কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন এই সেন্টেন্সটির কথাই ধরি, প্রভাবের কথা বলা হচ্ছে, এখানে আমরা একটি প্রভাব দিব, কিন্তু এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারের যে কমপ্লিটিং সেন্টেন্স আছে এখানে আপনারা খেয়াল করবেন যে গ্যাপটি দেওয়া থাকে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, এই গ্যাপের আগে বা পরে কিন্তু আরও কিছু সেন্টেন্স থাকে। কেন থাকে? কারণ হচ্ছে ওই সেন্টেন্সগুলোর মাধ্যমে আপনার কাছে একটি মেসেজ দেওয়া হয় যে এখানে সিচুয়েশনটা এরকম, এখানে কনটেক্সটটা এরকম, এই কনটেক্সট অনুযায়ী আপনাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন So we must make proper use of time, এখানে খেয়াল করুন
প্রভার্বের কথা বলা হচ্ছে, কিন্তু আবার আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সুতরাং আমাদেরকে অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তার মানে এখানে যে প্রভাবটা আমরা ব্যবহার করব সেই প্রভাবটা হতে হবে এমন একটি প্রভাব যেটা সময় সংক্রান্ত। তো সময় সংক্রান্ত কি হতে পারে? আমরা খুব বহুল প্রচলিত কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে এখানে আমরা কোন প্রভাবটা দিব? হাজার হাজার প্রভাব আছে, সবগুলা কিন্তু আমরা নিব না। এখানে নিব যেটা এই যে আমরা সময়ের সঠিক ব্যবহার করব, সময়ের সঠিক ব্যবহারের সাথে রিলেটেড কোনটা? আমরা লিখতে পারি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অথবা আই স্টিচ ইন টাইম সেভস নাইন। তো আমরা সহজটাই লিখি, দেয়ার গোজ আ প্রভাব দ্যাট time and tide wait for none. তাহলে কি দাঁড়াচ্ছে? there goes a proverb that time and tide wait for none, so we must make proper use of time. সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সুতরাং আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। We are late, অর্থাৎ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। The class will start soon, শীঘ্রই ক্লাস শুরু হবে। এই দুটি সেন্টেন্সের মাধ্যমে কি করা হলো? আপনার কাছে একটি কনটেক্সট থ্রো করা হলো। এই কনটেক্সট অনুযায়ী আপনি পরের সেন্টেন্সটি পূর্ণ করবেন। Walk fast, সুতরাং কি করতে বলা হচ্ছে? দ্রুত হাঁটো। Lest, এখন লেস্ট কি? এখানে আমাদের যে তিনটি টিপস আপনাদের জন্য দিয়েছি সেই তিনটা টিপস খেয়াল করতে হবে। লেস্ট একটা কানেক্টিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড, এবং এই লেস্টটা কিন্তু ফ্রেজ মেকার না, বরং এটা একটা ক্লজ মেকার। কিভাবে বুঝবো? ইয়েস, কিছু বিশেষ স্ট্রাকচার রয়েছে সেন্টেন্সের, এই স্ট্রাকচারগুলো আপনাকে কিন্তু শিখতে হবে। আমরা জানি যে লেস্টের পরে একটি ক্লজ বসে, অর্থাৎ এটা নিজে একটা ক্লজ মেকার। এই ক্লজের ভিতরে একটা বিশেষ স্ট্রাকচার বসবে, কি সেটা? ভার্বের আগে শুড বসবে। যেমন আমরা বলতে পারি ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ক্লাস। এখানে এই যে লেস্ট উই শুড মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো নইলে আমরা ক্লাসটা মিস করব। এখন এই যে আমরা উই শুড মিস দ্য ক্লাস না বলে উই শুড মিস দ্য ট্রেনও বলতে পারতাম, উই শুড মিস দ্য মিটিং বলতে পারতাম, কিন্তু সেগুলো কেন বলছি না? কারণ হচ্ছে এই যে আগের সেন্টেন্সগুলোতে একটা ক্লাসের কনটেক্সট বলা হচ্ছে, সব কিছুর সেন্টার অফ অ্যাটেনশন ওয়াজ ক্লাস। সুতরাং আমাদেরকে এখানে ক্লাস সংক্রান্ত বলতে হবে, অর্থাৎ উই মাস্ট ফোকাস অন দ্য কনটেক্সট। দ্যাট মিনস আপনাকে স্ট্রাকচারের দিকেও নজর দিতে হবে, আবার অর্থের দিকেও নজর দিতে হবে, কনটেক্সটের দিকেও নজর দিতে হবে। এরপরে সেন্টেন্স আমরা খেয়াল করি, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল। এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে একটি কনটেক্সট ক্রিয়েট করা হচ্ছে। মিতুর বাবার অবস্থা খুব একটা ভালো ছিল না। ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম। এখন আগের সেন্টেন্সটি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ইন জেনারেল যে কোনো কিছু বসাতে পারতাম, কিন্তু এখানে আমাদেরকে বসাতে হবে আগের কনটেক্সট অনুযায়ী। তাহলে আমরা কি বসাতে পারি? ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, আমরা লিখতে পারি আই কুড গেট হিজ আপডেট। অর্থাৎ এখানে কয়েকটি বিষয় খেয়াল করার। নাম্বার ওয়ান, এখানে আমি ফ্রেজ ব্যবহার করব না ক্লজ ব্যবহার করব? ইয়েস, ক্লজ ব্যবহার করব, কারণ ইফ ক্লজ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, পরের অংশ আমাকে পূরণ করতে হবে। এবং আমরা জানি দেয়ার আর সাম কন্ডিশনালস, যেটা একটা অংশ দেওয়া থাকলে ওইটা দেখে আমাদের পরের অংশ পূর্ণ করতে হয়। এবং এখানে আমরা কোন ধরনের কথা বলবো সেটা নির্ভর করবে আমাদের আগের যে কন্ডিশন, যে কনটেক্সট ক্রিয়েট করা হয়েছে সেই অনুযায়ী। এখন কথা হচ্ছে এই স্ট্রাকচারটা আমরা কিভাবে ফিল আপ করবো? ইয়েস, একটা কন্ডিশন আছে, ইফ এর পরে ভার্বটি যদি হয় V2 অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল, সেক্ষেত্রে পরের অংশের ভার্বের আগে ভার্বটা হবে বেস ফর্ম V1 এবং তার আগে কুড, উড, শুড, অর্থাৎ ক্যানের পরিবর্তে কুড, উইলের পরিবর্তে উড, এ ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হবে। এরপরের স্ট্রাকচারটি, এরপরের সেন্টেন্সটি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। এরপরে একটি গ্যাপ দেওয়া আছে এবং এই গ্যাপটা হচ্ছে পরের সেন্টেন্সের শুরুতে, এবং শেষের অংশটি এখানে দেওয়া আছে, ইউ ক্যানট গেট আ গুড জব। তাহলে আমরা কনটেক্সটটা আরেকবার রিভাইজ করি। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, ড্যাশ, ইউ ক্যানট গেট আ গুড জব, তুমি ভালো জব
পেতে পারো না। এখন এই যে তুমি ভালো জব পেতে পারো না, এটার সাথে আমাদের আগের কনটেক্সটটাকে কানেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? এখানে কিন্তু এমন একটা সেন্টেন্স যেখানে সহজে বোঝা যাচ্ছে না যে এখানে ফ্রেজ ব্যবহার করবেন না ক্লজ ব্যবহার করবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু দুটাই ব্যবহার করার সুযোগ আছে, কারণ এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড কিন্তু নাই। অর্থাৎ এখানে এই সেন্টেন্সটার প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে, সাবঅর্ডিনেট ক্লজগুলা কিছু নাই বা লিঙ্কিং ওয়ার্ডও নাই। সুতরাং এখানে আপনি যারা করতে পারেন সেটা হচ্ছে ফ্রেজ দিয়েও করতে পারেন অথবা ক্লজ দিয়েও করতে পারেন। যদি আমরা ফ্রেজ দিয়ে করি তাহলে কি হবে? উইদাউট লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ অথবা উইদাউট লার্নিং ইট ইউ ক্যানট গেট আ গুড জব। অর্থাৎ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। উইদাউট লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটি না শিখলে ইউ ক্যানট গেট আ গুড জব, তুমি একটা ভালো জব পেতে পারো না। এখন এটাকে যদি আমরা ক্লজ দিয়ে কমপ্লিট করি তাহলে কি হবে? ইফ ইউ ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ ইউ ক্যানট গেট আ গুড জব। এক্ষেত্রে কিন্তু ফ্রেজ বা ক্লজ উভয়টি ব্যবহার করার সুযোগ আছে। এরপরে সেন্টেন্স আমরা দেখি, আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি রুমের ভিতরে একটি বক্স পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, এখানে কিন্তু এই জায়গাটা এসে আপনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, বাকি অংশ আপনি কমপ্লিট করবেন। এখন কথা হচ্ছে এ ধরনের সেন্টেন্সগুলোতে আপনি প্রথমেই যে জিনিসটা খোঁজার চেষ্টা করবেন যে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স, অথবা এখানে কোনো নির্দিষ্ট শব্দ লিঙ্কিং ওয়ার্ড আছে কিনা বা কোনো ফ্রেজ বা ক্লজ মেকার আছে কিনা যেটা আপনাকে মনে করিয়ে দেয় যে এখানে আপনি কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করবেন, কোন ধরনের ফ্রেজ বা ক্লজ ব্যবহার করবেন। ইয়েস, সেক্ষেত্রে এই সেন্টেন্সের অংশটাতে কি আছে? টু ডট 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 মিনিং অ্যাডজেক্টিভ, এমন একটি স্ট্রাকচার আছে টু ডট ডট, অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভের টু থাকবে। তো এই স্ট্রাকচারে ইনফিনিটিভের টু অংশটা কিন্তু নাই। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, এখানে কিন্তু আরেকটা অতিরিক্ত জিনিস আছে, ফর আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, এখানে কিন্তু হিম হার এগুলো ব্যবহারের সুযোগ নাই, কারণ আগের সেন্টেন্সে এই বক্সটার সাথে আমার কানেকশন রয়েছে। সো দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, এইবার আসেন টু ডট ডট ইনফিনিটিভের টু, ফর মি টু ক্যারি। সো সেন্টেন্সটি কি আছে? দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, অর্থাৎ বক্সটি এত ভারী ছিল আমার জন্য যে এটা আমার বহন করার মতো ছিল না। এরপর সেন্টেন্সটা আমরা দেখি, আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, আমি আসলেই অনেক বিপদে ছিলাম। হি কেম হিয়ার, বিপদে আমি ছিলাম, এরপরে হি সে আসলো, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, কোনো একটা বিশেষ কারণে। তো উইথ আ ভিউ টু মানে আগের সেন্টেন্সে কনটেক্সটটা কি ক্রিয়েট করা হয়েছে যে আমি বিপদে ছিলাম, এখন আমার বিপদ দেখে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। কি উদ্দেশ্য নিয়ে হতে পারে? অবশ্যই হেল্প করা বা আমাকে সাপোর্ট করার উদ্দেশ্যে। ইয়েস, তো আমরা কনটেক্সটটা বুঝলাম, কিন্তু এখানে কোন স্ট্রাকচারটা ব্যবহার হবে? ইয়েস, উইথ আ ভিউ টু, এটা হচ্ছে একটা ফ্রেজ মেকার বা একটা লিঙ্কিং ওয়ার্ড, যে লিঙ্কিং ওয়ার্ডের পরে আমরা জানি এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্ব ফর্মটা ইউজ করব কিন্তু ফর্মটা হবে আইএনজি যুক্ত। সো হি কেম হিয়ার উইথ আ ভিউ টু হেল্পিং মি। সো আমরা দেখতে পেলাম সেন্টেন্সটা আমরা এভাবে ফ্রেজ মেকারের কারণে এখানে আমরা একটি জিরান ফ্রেজ ব্যবহার করলাম। তো ভিউয়ার্স, এইচএসসি 2019-এর ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স পার্ট থেকে যে উদাহরণগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং সলভ করার মাধ্যমে বিশ্লেষণ করেছি, সেখান থেকে একটি বিষয় কিছু বিষয় প্রতীয়মান হয় এবং সেগুলো হচ্ছে আপনি যখন কমপ্লিটিং সেন্টেন্স সলভ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমেই যে আপনি ফ্রেজ ব্যবহার করবেন না ক্লজ ব্যবহার করবেন, এবং এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন হচ্ছে ওই সেন্টেন্সের স্ট্রাকচার দেখে, এবং এই স্ট্রাকচারের ভিতরে আপনাকে বিশেষ কিছু বিষয় নজর দিতে হবে। সেগুলো হচ্ছে ওইগুলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সের কোন স্ট্রাকচারে পড়ে বা কোনো নির্দিষ্ট লিঙ্কিং ওয়ার্ড আছে কিনা বা কোনো ফ্রেজ মেকার বা ক্লজ মেকার আছে কিনা, এবং এই ফ্রেজ মেকার বা ক্লজ মেকারের সাথে অন্য অংশ, সেন্টেন্সের অন্য অংশটার কানেকশন কি। এছাড়াও আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে
এই সেন্টেন্সের পাশাপাশি অন্য কোনো সেন্টেন্স আছে কিনা বা ওই সেন্টেন্সেরই অন্য পার্টের সাথে অর্থের দিক দিয়ে ব্যাপারটা কমপ্লিট হচ্ছে কিনা, অর্থের দিক দিয়ে ব্যাপারটা কনটেক্সচুয়াল বা প্রাসঙ্গিক হচ্ছে কি না। এই ব্যাপারটা যদি প্রাসঙ্গিক না হয় তাহলে কিন্তু আপনার কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ হলো না, যতই আপনার স্ট্রাকচারালি সেন্টেন্সটা সঠিক হোক। অর্থাৎ স্ট্রাকচার এবং কনটেক্সট উভয় দিক দিয়ে আপনাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো কমপ্লিটিং সেন্টেন্সের আরও কিছু রুলস নিয়ে, আরও কিছু বিশেষ রুলস নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও বানাবো। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমাদের পাশেই থাকবেন। আর আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।